নমস্কার। আজকে ভিডিওতে দেখব কিভাবে এক্সেলে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করা হয়। আমরা শিখে নেব এক্সেলের হেডার অ্যান্ড ফুটারের সিস্টেম। চলুন শুরু করি। প্রথমে এক্সেল তো ওপেন করা আছে। এখান থেকে নেব হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইখানটায় মার্জিন সেন্টার করলাম। এখানে লিখব হেডিং। হেডিং লিখব। হেডিং লিখতে গেলে আমাকে আসতে হবে পেজ লেআউট। পেজ লেআউট থেকে আসবো হচ্ছে পেজ সেট আপ, আসবে এই পয়েন্টে। এই যে পেজ সেট আপ আসছে, এখানে দেখুন লেখা আছে পেজ মার্জিনস হেডার অ্যান্ড ফুটার শিট। আমি এই অপশানটা আসবো। এই অপশানটা আসার পরে আসি কাস্টম হেডার। কাস্টম হেডার থেকে আমি যে হেডিংটা লিখবো সেটা কিন্তু সব পেজে আসবে। লেফট সেকশান, সেন্টার সেকশান, রাইট সেকশান। আমি সেন্টার সেকশানে আমি ঠিক করলাম আমি একটা হেডিং লিখব abc.pvt.ltd লিখলাম। লেখার পরে এটা এন্টার করব। এন্টার করে তার অ্যাড্রেসটা লিখব আর _n_RY রয় রোড, কলকাতা 90 লিখলাম। এবং আরও কিছু লিখতে পারি। ফোন নম্বর লিখেছি, ফোন নম্বর লিখে এলাম। এই হচ্ছে আমার হেডিং। এবং ইচ্ছে আছে এই লেফট সেকশানে আমি লিখব পেজ নাম্বার। এখানে দেখো লেখা আছে ইনসার্ট পেজ নাম্বার। এখানে দেওয়া আছে ইনসার্ট নাম্বার অফ পেজ। আমি এখানতে আসি ইনসার্ট পেজ নাম্বার। তাহলে কী হবে, যতগুলি পেজ দেওয়া হবে প্রত্যেকটা পেজের নাম্বার এসে যাবে। ঠিক আছে, তাই পেজ নাম্বার হয়ে গেল। হেডিংটাও লিখে ফেললাম। এই রাইট সেকশানে ইচ্ছে আছে একটা ডেট বসাবো। ডেটটা নেব কোথা থেকে? ডেটটা নেবো যে দেওয়া আছে ইনসার্ট ডেট। আর এখানে দেওয়া আছে ইনসার্ট ডেট, এটা ইনসার্ট টাইম। আমি ডেটটা নিচ্ছি, এটা হচ্ছে ইনসার্ট ডেট। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে চলে আসবো ইনসার্ট ডেট। এটা ডেট চলে আসছে। ইনসার্ট ডেট নেওয়ার পরে যদি আমার মনে হয় যে একটা পিকচার দেবো, তাহলে এখানে কিন্তু পিকচারের ব্যবস্থা আছে। এই ইনসার্ট থেকে ক্লিক করলে এখানে পিকচার ব্যবস্থা আছে। ফ্রম ফাইল হচ্ছে মেশিন থেকে, আমি মেশিন থেকেই পিকচারটা নেবো। এখানে ক্লিক করে কিন্তু একটা পিকচার ওপেন করলেই পিকচার চলে আসবে। তো পিকচারটা আমি দিলাম না, ক্লোজ করলাম। এই হচ্ছে আমাদের কিন্তু হেডারের কাজটা হলো, করলাম ওকে। আর যদি চাই যে ফুটারও কিছু লিখবো, তাহলে কাস্টম ফুটারে একদম সেম সিস্টেম। আমি কাস্টম ফুটারে একটা কিছু লিখে দিই। লিখলাম কাস্টম ফুটারে লিখলাম একটা ওয়েবসাইট লিখলাম। আর এই সেন্টারেও একটা কিছু লিখি। আমি একটা ইমেল অ্যাড্রেস লিখলাম এবং এখানে লিখলাম। এই পাশেও কিছু লিখতে চাই। এই পাশে আমি একটা ডেট অথবা টাইম বসিয়েছি। টাইম বসালাম, এই টাইমটা চলে আসবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে ফুটার। লেখা আছে ফুটার করার পরে আমরা কিন্তু এই সবটা ফিল আপ করার পরে ওকে করলাম। আর মাথায় রাখতে হবে এই তিনটে ঘরে যে লিখতেই হবে এমন ব্যাপার নেই। আমার যেটুকু লাগবে সেটা লিখে নেব। করলাম ওকে। ওকে করার পরে আমার কিন্তু চলে আসছে হেডার, চলে আসছে ফুটার। এবার আমি প্রিভিউ করে দেখে নিতে পারি। এই প্রিভিউ করলাম। এই হচ্ছে আমার পেজ, চলে আসছে আমার নাম, এটা চলে আসছে। এবং এখানেও চলে আসছে, দেখো এখানে চলে আসছে এবিসি প্রাইভেট লিমিটেড চলে আসছে। এবং এখানটায় এটা হচ্ছে ওয়েবসাইট চলে আসছে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস চলে আসছে, এবং চলে আসছে এটা। এবং এখানে দেখো চলে আসছে ডেট, এবং এখানে আসছে কোম্পানির নাম চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, ঠিকানা চলে আসছে, ফোন নম্বর চলে আসছে, সব আসছে। এখানে পেজ নাম্বার চলে আসছে। কিছু লিখতে হবে এখানটায়। ধরো লিখলাম। লেখার পরে আমি যদি পরের পেজেও যদি কিছু চাই, আমি যতগুলি পেজ দেবো, দেখো আমি এই একটা পেজ, এখানেও কিছু লিখবো। যতগুলি পেজ নেওয়া হবে প্রত্যেকটা পেজে কিন্তু ওই হেডিংগুলি কিন্তু ফিক্সড থাকবে।
এখানে ভিতরে লেখাটা অন্য, কিন্তু হেডিংটা এবং ফুটায় যে লেখাটা একদম কিন্তু ফিক্স থাকবে। এবার দেখে নেবো কীভাবে। দেখতে হলে আমাকে আসতে হবে পেজ সেটআপে, আবার চলে আসছি প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ করলাম, এই চলে আসছে। আমি লিখেছিলাম নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, কিন্তু উপরে হেডিংটা কিন্তু সেম আছে, এটাও সেম থাকবে। এই আসছি নেক্সট পেজ। পরের পেজে কিন্তু দেখেছি, পরে দেখুন নেম, অ্যাড্রেস, ফোন এটা, এবং এটা নিচে আছে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং টাইম চলে আসছে। আমি যেভাবে লিখবো সেভাবে কিন্তু প্রত্যেকটা লেখায় চলে আসবে। আর ভিতরে লেখাটা চেঞ্জ হলেও কিন্তু উপরে হেডিংটা, উপরে লেখাগুলি এবং যে লেখাগুলি সেম থাকবে প্রত্যেকটা পেজে। এইভাবে কিন্তু আমরা হেডার অ্যান্ড ফুটারে কাজ করতে পারি এক্সেলে, এটা ওয়ার্ডেও করা যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে তোমার কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।